গুড ইভিনিং। আজ 11ই নভেম্বর 2025। আজ আমি একটা ছোট ভিডিও উপস্থাপন করতে চলেছি, যে ভিডিওতে আমি দেখাবো কল্যাণীর একটি দর্শনীয় স্থান। স্থানটির নাম হলো কল্যাণী মিউনিসিপ্যালিটি লেক গার্ডেন। এটার ঠিকানা B11 লেক পার্ক। কল্যাণী মেন স্টেশন থেকে এর দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। পায়ে হেঁটে এলে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, আর টোটোয় করে এলে সময় লাগবে 5 মিনিট। টোটোয় ভাড়া জনপ্রতি 15 থেকে 20 টাকা লাগবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে থেকেও এখানে আসা যায়। কল্যাণী এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে থেকে এখানকার দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার। হেঁটে এলে সময় লাগবে 30 থেকে 35 মিনিট, আর টোটো এলে সময় লাগবে 7 থেকে 10 মিনিট মতন। এই উদ্যানের প্রবেশ মূল্য 30 টাকা, এবং এই উদ্যানে ঢোকার সময় হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত গ্রীষ্মকালের জন্য, আর শীতকালে এটা খোলা থাকে বিকেল 4:30 পর্যন্ত। উদ্যানটি খুবই সুন্দর। এখানে কি কি দেখবেন? এখানে দেখার মতন আছে অনেক কিছুই। তার মধ্যে একটি বিশাল লেক আছে, এবং লেকের চারিদিকে গাছপালায়, সবুজ গাছপালায় ভর্তি। লেকের পাশ দিয়ে হাঁটার রাস্তা আছে। নৌকো ভ্রমণের ব্যবস্থা আছে, তবে সেই নৌকো ভ্রমণ বছরে সবসময় হয় না, কোনো কোনো সময়টা বন্ধ থাকে। টয় ট্রেন আছে, টয় ট্রেনের লাইন আছে। খুব মনোরম পরিবেশ, টয় ট্রেনে ঘোরা যেতে পারে এখানে। চারিপাশে ফুল বাগান আছে, লেকের পাশে বসার ব্যবস্থা আছে, দোলনা আছে। শীতকালে অনেকে পিকনিক করতে এখানে আসেন, দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসেন। তবে সেখানে পিকনিক করতে হলে গ্রুপ প্রতি কিছু এখানে ভাড়া দিতে হয়। আর এই স্থানটি ফটো তোলার জন্য তো অবশ্যই একটি আদর্শ স্থান। ফটোগ্রাফি এবং প্রকৃতি প্রেমীদের জন্য এটা খুবই সুন্দর একটি আদর্শ স্থান। এই স্থানে সকালে এবং বিকেলে হাঁটাহাঁটির জন্য খুবই উপযুক্ত। আর স্থানটি নিরিবিলি হওয়ার জন্য এখানে বসে বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে। তবে শীতকালে নিরিবিলি এটা বলা যাবে না, কারণ শীতকালে এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসেন, যে কারণে তখন আর এই জায়গাটা নিরিবিলি থাকে না, তখন প্রচুর মানুষের কোলাহল এখানে হয়। এবং ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বসার জায়গা লেকের পাড়ে, এবং সময় কাটানোর জন্য খুব আদর্শ জায়গা। কাছাকাছির মধ্যে দেখার মতন আছে হংসেশ্বরী মন্দির, যেটা বাঁশবেড়িয়াতে অবস্থিত। এই লেক গার্ডেন থেকে হংসেশ্বরী মন্দিরের দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার। গাড়িতে গেলে সময় লাগতে পারে 30 থেকে 40 মিনিট মতন। এছাড়া লোকাল ট্রান্সপোর্ট বলতে অটো বা টোটোতে যাওয়া যেতে পারে, সেটা অ্যাভেলেবেল আছে। আরও একটি কাছাকাছি, এই লেক গার্ডেনের কাছাকাছি আরও একটি দর্শনীয় স্থান আছে, সেটা হলো গয়েশপুরের জুবলি পার্ক। সেই জুবলি পার্কটা কল্যাণী এই লেক গার্ডেন থেকে দূরত্ব খুব বেশি নয়, 3 কিলোমিটার মতন। এবং সেখানে যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্ট বলতে অটো এবং টোটো আছে, তাতে করে যাওয়া যেতে পারে। এই দুটি স্থানই খুবই ভালো, এবং গেলে ভালো লাগবে সবারই। এখানে গাড়ি বা বাইক নিয়ে আসতে পারেন, তবে গাড়ি রাখার জন্য আশেপাশে কোনো গলিতে গাড়ি রাখতে হবে। আর বাইক রাখার জন্য এখানে একটি সামনে গ্যারেজ আছে, সেই গ্যারেজে বাইক রাখা যেতে পারে। আর তা না হলে আশেপাশের গলি যেখানে আছে সেই গলির মধ্যেও বাইক রাখা যেতে পারে। এই পার্কের ভেতরে গাড়ি বা বাইক রাখার কোনো ব্যবস্থা নেই। এই গার্ডেনের ভেতরে একটি ছোট স্টল আছে, সেই স্টলে জল, চা, কফি, এছাড়া কিছু স্ন্যাক্সও পাওয়া যেতে পারে। সেই জন্য ঘুরতে ঘুরতে যদি মনে হলো যে একটু রিল্যাক্স করব, সুতরাং এই স্টলে এসে বসে কিছু খাওয়া দাওয়া করে রিল্যাক্স করা যেতে পারে। আজ আমরা ঠিক বিকেল 4:30 পরেই এই গার্ডেনে এসে উপস্থিত হয়েছিলাম।
আমার বাবা মা এবং আমার স্ত্রী, এই 4 জন মিলে আমরা এসেছিলাম এখানে। যদিও 4:30 পর্যন্ত শীতকালে প্রবেশের অধিকার আছে এবং তারপরে ঢুকতে দেয় না। তা আমরা সিকিউরিটিকে রিকোয়েস্ট করতে তারা আমাদেরকে একটু ঢুকতে দিলেন, বললেন বেশি দূর যাবেন না। তা 4:30টার সময় আমরা যখন ঢুকেছি তখন ভেতর মোটামুটি পরিষ্কার, সবাই মোটামুটি বেরিয়ে গেছে, 2-1 জন হয়তো ভেতরে ছিল সেই মুহূর্তে। সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছিলেন এবং তিনি বাঁশি দিয়ে সবাইকে ভেতর থেকে চলে যেতে বলছিলেন, এবং আমরাও অল্প কিছুক্ষণ থেকে তারপর এখান থেকে বেরিয়ে যাই। এখন প্রায় 5টা মতন, সন্ধ্যে 5টা, শীতকাল, সন্ধ্যা হয়ে গেছে। গার্ডেনের লাইট জ্বালিয়ে দিয়েছে। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা এখানকার টয় ট্রেন, এটা থেকে করেই ভেতরে ঘোরা যায়, খুব সুন্দর। আমিও কোনো এক সময় এসে চেপেছিলাম এখানে। তা এখন টয় ট্রেন বন্ধ হয়ে গেছে, যেহেতু বিকেল 4:30 বেজে গেছে। এটা টয় ট্রেনের লাইন এবং ট্রেনটা যেখানে দাঁড়িয়ে ছিল সেটা টয় ট্রেনের স্টেশন, এবং এটা এখানে সার্কেল করে ঘোরার জায়গা আছে, সার্কেল করে এটা ঘুরে সামনে দিয়ে ঘুরে এসে এখানে আবার দাঁড়ায়। এই গার্ডেনটি কল্যাণীর সৌন্দর্যের একটি উদাহরণ বলা যেতে পারে, কারণ সমগ্র কল্যাণী শহরটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যে কারণে কল্যাণীকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি হিসেবে কল্যাণী পরিচিত। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার কলকাতার কাছাকাছি একটি পরিকল্পিত আধুনিক শহর গড়ে তুলতে চেয়েছিলেন, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 1951 এবং 52 সালে এই আধুনিক শহরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে কল্যাণী একটি শিক্ষার পীঠস্থান, যেখানে রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এইমস কল্যাণী, JNM হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ, JNM ফর জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ, গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এদের মতন বিখ্যাত সমস্ত হসপিটাল, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ ইত্যাদিতে সমৃদ্ধ এই কল্যাণী। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আমি যদি কোনো নতুন ভিডিও যখন দেব তখন আপনারা সঙ্গে সঙ্গে সেটা জানতে পারবেন এবং দেখতে পারবেন। তবে আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, নমস্কার।